হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টারে যাদের রয়েছে ইন্টারডিসিপ্লিনারিতে বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সে বা আইডিসি হিসাবে বেসিক মাইক্রোবায়োলজি, তাদের আজকে সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো তোমাদের এই পেপারটা সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে। তো সবার প্রথমে তোমাদের বলে রাখি 40টা এমসিকিউ কিন্তু তোমাদের ওয়েমার শিটে পরীক্ষাটা হচ্ছে। তো তোমাদের কি কি থাকছে বা সিলেবাসে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর অল সাবজেক্টের কোর্স ফি। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে আমাদের 699। পুরো প্যাকেজ কোর্স কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। এছাড়া প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION। এই অ্যাপটি যদি ইনস্টল করে নাও, সেখান থেকে তোমাদের একটা দরকার পড়লে একটা সাবজেক্টও সেখান থেকে নিতে পারো, কিন্তু আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু প্যাকেজে নিতে হবে। ওখান থেকে নিলে পারে একটু অ্যাপ থেকে নিলে খরচাটা তোমাদের বেশি পড়বে, আর সরাসরি যদি আমাদের কাছ থেকে নাও তাহলে খরচাটা অনেক কম পড়বে, তার কারণ আমরা প্যাকেজ দিচ্ছি। ওকে, চলো শুরু করছি আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। ইউনিট 1 বা প্রথম অধ্যায় রয়েছে হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ মাইক্রোবায়োলজি। এখানে তোমরা কি কি পড়বে, অর্থাৎ এখানে অণুবিজ্ঞানের উন্নয়নের ইতিহাস। এখানে রয়েছে ডেভেলপমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যাজ এ ডিসিপ্লিন, তোমার হচ্ছে এখানে হচ্ছে স্পন্টেনিয়াস, তোমার হচ্ছে জেনারেশন, ওকে, ভার্সেস, এখানে জেনারেশনটা একসাথে হয়ে গেছে, ভার্সেসটা তোমার বায়োজেনেসিস, কন্ট্রিবিউশনস অফ অ্যান্টন, তোমার হচ্ছে ভন, তোমার লিউয়েনহুক, ওকে, লিউয়েনহুক, দেন লুইস পাস্তুর, ওকে, রবার্ট কোচ বা কচ বলছে, দেন আলেকজান্ডার ফ্লেমিং। এদের ব্যাপারে কিন্তু প্রত্যেকের ব্যাপারে তোমাকে জানতে হবে এবং পড়তে হবে। অর্থাৎ কি, এখানে একটি স্বতন্ত্র শাখা হিসাবে যে অণুবিজ্ঞান যে ধারণা এবং তার বিকাশ পড়বে, স্বতঃস্ফূর্ত জননতত্ত্ব বনাম তোমার বায়োজেনেসিস রয়েছে, অণুবিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদানগুলো আমরা পড়বো, কন্ট্রিবিউশনস গুলো পড়বো, ঠিক আছে। অ্যান্টন ফন লিউয়েনহুক এর সম্পর্কে আমরা জানবো, লুইস পাস্তুরের ব্যাপারে আমরা জানবো, রবার্ট কচের ব্যাপারে আমরা জানবো, এবং আলেকজান্ডার ফ্লেমিং এর ব্যাপারে আমরা জানবো, এবং তাদের আবিষ্কারগুলো সম্পর্কেও কিন্তু আমাদের পড়তে হবে। দেন রয়েছে ডাইভার্সিটি অফ তোমার মাইক্রোবাল ওয়ার্ল্ড। এখানে রয়েছে তোমার বিভিন্ন যে ক্লাসিফিকেশনগুলো তোমরা পড়বা, যে হুইটেকার্স 5 কিংডম ক্লাসিফিকেশন, তোমার যে সিস্টেম, মানে তার যে 5 রাজ্যের যে শ্রেণীভাগ আছে হুইটেকারের, সেগুলো সম্পর্কে আমরা জানবো। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো, মানে মূল যে এর বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো এবং পড়বো, সাধারণ বৈশিষ্ট্যগুলো কার কার, তোমার ডিফারেন্ট গ্রুপসের, তোমার হচ্ছে এখানে রয়েছে ভাইরাসের রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, অ্যালগি রয়েছে, মানে অ্যালগি বলতে আমরা শৈবাল বুঝি, দেন ফাঙ্গি বলতে ছত্রাক বুঝি, দেন প্রোটোজোয়া রয়েছে, অ্যান্ড আর্কি ব্যাকটেরিয়াও কিন্তু রয়েছে। দেন সেল অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি কোষীয় সংগঠন। এখানে সেলের সাইজ আমরা পড়বো, অর্থাৎ সেলের আকার, আকৃতি এবং বিন্যাস, মানে শেপ এবং অ্যারেঞ্জমেন্ট আমরা পড়বো। ফ্ল্যাজেলা আমরা পড়বো। দেন সেল ওয়াল, মানে কোষ প্রাচীর আমরা পড়বো। কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ সেলস ওয়ালস, অর্থাৎ এখানে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে কোষ প্রাচীরের গঠন এবং উপাদান রয়েছে সেগুলো আমরা পড়বো। দেন রয়েছে গ্রাম স্টেনিং, ওকে, এখানে রয়েছে গ্রাম স্টেনিং, তোমার হচ্ছে তার হচ্ছে বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। দেন সেল, তোমার হচ্ছে সেল মেম্বার বলতে গেলে এখানে বোঝাচ্ছে আমাদের যে সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে তার স্ট্রাকচার, মানে কোষের মধ্যে কোন কোন উপাদানগুলো রয়েছে তার স্ট্রাকচারগুলো আমরা পড়বো। ফাংশন এবং কেমিক্যাল কম্পোজিশন অফ, তোমার কি বলছে এখানে, ব্যাকটেরিয়াল সেল মানে তোমার হচ্ছে মেম্বারেন্স, ওকে, এখানে সাইটোপ্লাজম আছে, রাইবোজোমস রয়েছে, দেন হচ্ছে তোমার নিউক্লিওয়েড রয়েছে, নিউক্লাইড যেটাকে আমরা বলছি, প্লাজমিডস রয়েছে, দেন এন্ডোস্পিয়ার রয়েছে,
এবং তার স্ট্রাকচার মানে গঠন আমরা পড়বো। দেন ইউনিট নাম্বার 4 বা 4 নাম্বার অধ্যায়ে আমরা যেটা পড়বো সেটা রয়েছে ফিজিক্যাল মেথডস অফ মাইক্রোবায়াল কন্ট্রোল। ওকে, এখানে রয়েছে যে অণুজীবের নিয়ন্ত্রণে যে বিষয়গুলো, হিট মানে উষ্ণতা যেটাকে আমরা বলছি, এখানে তাপ যেটাকে আমরা বলি লো টেম্পারেচার, একদম নিম্ন তাপমাত্রা, দেন ফিল্ট্রেশন আছে, ডিসেশন রয়েছে, শুষ্ককরণ যেটাকে আমরা বলছি, রেডিয়েশন, কেমিক্যাল মেথডস অফ মাইক্রোবায়াল তোমার হচ্ছে কন্ট্রোল। অর্থাৎ এখানে আমাদের যে বিভিন্ন মানে পদ্ধতিগুলো রয়েছে, যেমন হচ্ছে ডিসইনফ্যাক্ট রয়েছে, টাইপস অ্যান্ড মোড অফ অ্যাকশনসও রয়েছে কিন্তু এখানটায়। দেন রয়েছে লাস্ট যেটাকে আমরা বলছি রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি আমরা পড়বো, প্লেস অফ গ্রোথ, ওকে, ক্যালকুলেশন অফ জেনারেশন টাইম অ্যান্ড স্পেসিফিক গ্রোথ রেট সম্পর্কেও আমরা জানবো। তো আমাদের এখানে অফিসিয়াল নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেভ করে রাখতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সেভ করে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।